আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমি তো খুব ভালো আছি। তো আমি আজকে একটা রেসিপি করছি, দেখতে থাকুন। নিয়েছি কিলো মাংস, এখানে নিয়েছি আলু, এখানে নিয়েছি ডাঁটা, এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, আদা। এখন আমি নেব শুকনো লঙ্কা। তো এই যে আমি নিয়েছি এখানে শুকনো লঙ্কা, আমি গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। এটা ধনে, এটা জিরে, এটা হলুদ, এটা লবণ। এখানে দিয়ে দেবো আমি লঙ্কা, এখানে দেবো কাঁচা লঙ্কা, এখানে দেবো আমি আদা, আদা, এখানে দেবো আমি রসুন। এটা পেস্ট করে নেব, এটা পেস্ট করে নিয়ে আসি। তো এর মধ্যে আমি মাংসটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আমি হাঁড়িতে করে মাংস করতে ভালোবাসি, তো দিয়ে দিলাম এখন পেঁয়াজ। তো দিয়ে আমি এখন এটা আলুটা ভাজছি, আলুটা এখন ভেজে নিচ্ছি, একটু লাল করে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দেব। তো এর মধ্যে আমার শুকনো লঙ্কা আছে, আদা রসুন এর মধ্যে আছে, দিয়ে আমি ভালো করে পেস্ট করে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা রসুন আমি পেস্ট করে দিয়ে দিলাম মাংসের মধ্যে। তো দিয়ে দেবো এখন শুকনো লঙ্কাগুলো, নুন, হলুদ, জিরে, ধনে এগুলোও আমি দিয়ে দিলাম। তো দিয়ে এইদিকে এই বাকিটা ডাঁটাটাকে ভেজে নিচ্ছি। ডাঁটাটা একটু ভেজে নিচ্ছি তেল দিয়ে, লবণ দিয়ে ডাঁটাটাকে ভাজতে দিয়েছি। দিয়ে আমি এইদিকে এখন মাংসটা বসিয়ে দিলাম। তো মাংসটার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, সব মশলা দিয়ে এখন এই মাংসটাকে গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তো এখন মাংসটাকে ভালো করে কষা হবে। তো দেখুন খুব সুন্দরভাবে কষা হচ্ছে মাংসটা। দেখুন আমার কষা হয়ে এসছে, অনেক তেল ছেড়ে দিয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন আলুটা দিয়ে দেবো। আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি এখন। তো আমার অনেকটা রান্না বলে যার মধ্যে আমি একটু হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। ডাঁটা আলু মাংস তো অনেকটাই হয়। তো আমি এখন বাকি পানিটা, গরম পানি হালকা গরম করে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। যতটা লাগবে আমি ততটাই দিলাম। আমার মধ্যে ডাঁটা সিদ্ধ হবে, আলু সিদ্ধ হবে, মাংসটা সিদ্ধ হবে। তো দিয়ে আমি এখন বাকি একটু করে নাড়াচাড়া করে নিলাম। তো আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলেছি যখন, তখন আপনাদের দেখানো হয়নি। তো এখন আমার আলু মাংস গলে গেছে। এখন আমি ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না। আমি ঢাকা দিয়ে কষছিলাম, তো পরে আমি ঢাকাটা তোলার সময় আমার ভিডিওটা আমি অন অফ করে দিয়েছিলাম। তো এখন দেখুন আমার ডাঁটা আর মাংস হয়ে গেছে। তো অল্প করে আমি ফের একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু করে নিলাম, সিদ্ধ করে নিলাম। তো আমার ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। এখন একদম সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, একটা করে লাইক দিতেই পারেন।